এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টি লাইনে ক্লিক করবেন। 3টি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একদম লাস্টের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, ডিলিট অ্যাকাউন্ট। তো আপনার এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা যে সমস্ত পেজগুলো তৈরি করেছেন সেই সমস্ত পেজগুলো দেখতে পাবেন। একটা কথা বলে রাখি, আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত পেজগুলো তৈরি করা রয়েছে সেই সমস্ত পেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন, যেই রিজনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছেন। তো আমি এখান থেকে ফার্স্ট সেন্টার সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার আপনার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইনফো। আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যত ফটো পোস্ট রয়েছে সেই সমস্ত ফটো পোস্টগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করবেন। ডাউনলোড ইনফোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন। তো আপনারা ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলে যেহেতু সমস্ত ইনফরমেশন ডাউনলোড করবেন তো এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলে সিলেক্ট করবেন। আর যদি আপনার ফেসবুক প্রোফাইলে ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করা থাকে তো আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি ভিডিওগুলো ডাউনলোড করতে চান তো আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাবেন অ্যাভেলেবেল ইনফরমেশন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট রেঞ্জ। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে অল টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন নোটিফাই। তো প্লিজ স্পিক এ ডেলিভারি মেথড। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখন দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য, তো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন মিডিয়া কোয়ালিটি। তো আপনার মিডিয়া কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা হাই সিলেক্ট করবেন। এতে কী হবে, আপনাদের ছবিগুলো কিন্তু হাই কোয়ালিটির ডাউনলোড হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর এবার আপনারা এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউতে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর তার আগে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পেতে চান, মানে 30 দিনের আগে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পেতে চান তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু 30 দিন পর কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো ডিলিট করতে চাইলে আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তা রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।